যমুনা থেকে কোনো সাইন চলবে না, সচিবালয় থেকে কোনো সাইন চলবে না। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। আমরা রাজপথে আর একটি লাশও বাংলাদেশে দেখতে চাই না। দীর্ঘদিন একটা অভিযোগ এনসিপির প্রতি, এনসিপি কি জুলাই বিক্রি করে দিল নাকি? আমরা জুলাই বিক্রি করতে আসি নাই। আমরা জুলাইকে তার রাইটটাকে রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটি তেলের ট্যাঙ্কার হিসাবে কাজ করে থাকি। আপনি জামায়াত বলেন, বিএনপি বলেন, আপনারা গত 15 বছর 53 বছরে বড় বড় জাহাজ বানিয়েছেন, কিন্তু আপনাদের জাহাজে তেল নাই। সমুদ্রে আপনারা জাহাজ ভাসিয়েছেন। সে জাহাজ ভাসানোর পরে এনসিপি বাংলাদেশের সন্ধিক্ষণে এসে কিছু তরুণ যুবা ছাত্র মিলে এসে তেল নিয়ে হাজির হয়েছে। রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানের পরে জুলাইয়ের অনেক নেতৃবৃন্দ, জুলাইয়ের অনেক যোদ্ধা আহত এবং যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ট্যাঙ্কারের উপর দিয়ে তারা রাজনীতি এখন করছে। ফলত তাদেরকে এটা উপলব্ধি করতে হবে, আপনি যার তেলের ট্যাঙ্কার দিয়ে আপনাদের রাজনীতি চলছে, তাদের প্রতি যদি আপনারা মুখ ফিরিয়ে নেন, তাহলে আপনাদের জাহাজগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা সকলকে আহ্বান জানাবো, আমরা একটা পর্যায়ে এসেছি, এটা আপনারা পিছনে আর ফেরত দেবেন না। যদি পিছনে ফেরত নেন, তাহলে আগামীতে যে ইলেকশন আসতেছে, ইলেকশনে বুলেট রেভলিউশনের পরে ব্যালট রেভলিউশনের মাধ্যমে জনগণ এটা আপনাদেরকে জবাব দিবে। এই জবাব দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা গণভোট বা ইলেকশনের মধ্য দিয়ে হারিয়ে যায় নাই, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হারিয়ে গিয়েছে। লক্ষ লক্ষ তার নেতা কর্মী ছিল। আর আপনারা এমন কোনো কাজ করবেন না যে জনগণের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আপনারা হারিয়ে যান। এতদিন পর্যন্ত বাংলাদেশে যে বিষয়টা ছিল, বাংলাদেশে কখনো কোনো কনস্টিটিউশন ছিল না বা সংবিধান ছিল না। সংবিধান বলতে মুজিবের আইন ছিল। মুজিব যা বলছে তাই সংবিধান ছিল। জিয়াউর রহমান যা বলছে তাই সংবিধান ছিল। এরশাদ যা বলছে তাই সংবিধান ছিল। খালেদা জিয়া যা বলছে তাই সংবিধান ছিল। আর লাস্টে তো শেখ হাসিনা শেখ হাসিনার উপরে উঠে গিয়েছিল। ফলত তাকে টেনে ধরে সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দকে আমরা সংবিধানের অধীনে আনার চেষ্টা করতেছি। আর যেই সংবিধান তারা ব্যত্যয় ঘটিয়েছিল, যেটা তৈরি করেছিল, এটা পচা গলা একটা সংবিধান। এই সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলতে পারে না। এই সংবিধানের কারণে 2022 রাজপথে আমাদের শহীদ হয়েছে। আমরা রাজপথে আর একটি লাশও বাংলাদেশে দেখতে চাই না। এই সংবিধানের কারণে আমার ভাইদেরকে খুন করা হয়েছে। এই সংবিধানের কারণেই বাংলাদেশের যত ইনস্টিটিউশন গুলা রয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে কোলাপস করা হয়েছে। ফলত এই পরিস্থিতি আমরা বাংলাদেশে বিরাজমান রাখতেও চাই না, ভবিষ্যতে দেখতেও চাই না। এই জন্য আমাদের এই পরিস্থিতি বা এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা এনসিপির প্রতি আরেকটা অভিযোগ, যে আমরা কখন তাহলে স্বাক্ষর করব, এটা আপনাদের সম্মুখে আজকে বলতে চাই। এই জুলাই সনদের যে আদেশ, এটা ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন। গত বছরের 3 তারিখে শহীদ মিনারে এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। দাবিটি ছিল, আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। আমরা এটা বলি নাই যে শেখ হাসিনার বিলোপ চাই। শেখ হাসিনার সংবিধানের উপরে উঠে একটা ফেসিস্ট সিস্টেমের একটা হেড অফ ফেসিস্ট সিস্টেম ছিল। হেড চলে গিয়েছেন, কিন্তু যে ফেসিবাদী যে পদ্ধতিটা, সেটা কিন্তু রয়ে গিয়েছে। এই ফেসিবাদী পদ্ধতিটা বিলোপের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। যদি বিলোপটা হয়, আমরা একটা নিউ সেটেলমেন্টে যেতে পারবো। নিউ সেটেলমেন্টে আমাদের ইনস্টিটিউশনগুলো শক্তিশালী হবে। নিউ সেটেলমেন্টে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সুন্দর হবে। নিউ সেটেলমেন্টে আলেম ওলামাদের কেউ তাক করে বলবে না তুই জঙ্গি। নিউ সেটেলমেন্টে নারীর অধিকার নিশ্চিত হবে। নিউ সেটেলমেন্টে তরুণদের অধিকার নিশ্চিত হবে। নিউ সেটেলমেন্টে শ্রমিক, মজুর, কুলি যারা রয়েছেন তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সুচিন্তিতভাবে গত বছরে এই দাবিটা দিয়েছিলাম। এই দাবি একটি এক্সপ্লেনেশন বা পূর্ণাঙ্গ রূপ কিন্তু আজকে কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে এসেছে। ডক্টর ইউনূস সেই 3 তারিখে যেভাবে দেওয়া হয়েছিল, ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন তার উপদেষ্টা বর্গকে নিয়ে। উনি সেখানে আদেশ জারি করবেন, সাইন করবেন। যদি এটাতে সম্মত হন, আমরাও শহীদ মিনারে যাব, এখানে আমরা সাইন করে দিব। এবং ডক্টর ইউনূসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না, সচিবালয় থেকে কোনো সাইন চলবে না। ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে। যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা, অনেক দিন
সবার থেকে তো উনি লুকিয়েছিলেন, আর লুকানোর ওনাকে সুযোগ নাই। যেহেতু জনতা আপনাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনি এখন জনগণের সামনে যাবেন, জনগণের সামনে উপস্থিত হবেন। আপনি শহীদ মিনারে যাবেন, সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন, সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তের উপরে আমি বসেছিলাম, আজকে আমি আদর্শের মাধ্যমে তোমাদের যে পাওনা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিতেছি। এর মধ্যে ডক্টর ইউনূসের এক্সিট প্ল্যান, এছাড়া ডক্টর ইউনূসের কোনো বাংলাদেশে আর কোনো এক্সিট প্ল্যান নেই। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হলো কনসেনসাস কমিশন থেকে এই সংস্কার প্রক্রিয়ার যে পেপারগুলো রয়েছে, এগুলো এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে, অর্থাৎ এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ। ফলত আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে। এক নম্বর চ্যালেঞ্জ হলো এই সংস্কার প্রক্রিয়াগুলো জনগণের যে ন্যায্য দাবি তাকে বুঝিয়ে দিতে হবে। দুই নম্বর হলো বিচার প্রক্রিয়া, তাকে বুঝিয়ে দিতে হবে। এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন, তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই। প্রথমত ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে, আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল রিগালয়েতে। এবং আসিফ নজরুল স্যারকে আমরা যথেষ্ট সম্মান করি। উনি বলেছিল যিনি লড়াই, অভ্যুত্থান সবকিছুতে উনি ছিল, কিন্তু ওনাকে সেই আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে এই জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য। ওনাকে এই কাজটা করে দিতে হবে। বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন, সেখানে যারা কোনো দল ভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্কার প্রক্রিয়াটা থমকে দেওয়ার চেষ্টা চালান, তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে। তবে এবার এভাবে চলে যেতে পারবেন না, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় করাতে হবে। যেটা সামারি কথা, ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে। সেখানে গিয়ে এই জুলাই সনদের আদেশ জারি করবেন, সাইন করবেন, আমরা সেখানে সাইন করব। সকল আহত শহীদ, জুলাই ফ্যামিলি, দেশপ্রেমিক যারা রয়েছে সকলকে উনি আহ্বান জানাবেন, সকলে আসবে। দুই নম্বর জিনিস হলো আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে, এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। আর অন্যান্য উপদেষ্টারাও যেতে হবে, ডক্টর ইউনূসকে শক্ত হাতে এই মাঝি হতে হবে, অথবা এই তরির ভার নিতে হবে।